আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। হোম অফিসের নতুন প্রপোজাল অনুযায়ী যখন মেইন অ্যাপ্লিকেন্ট আইএলআর পাবে, তার সাথে তার থাকা ডিপেন্ডেন্টগুলো তারাও কি একই সাথে অটোমেটিক্যালি আইএলআর পাবে কিনা? আনসার হচ্ছে নো। আমরা এই যে কনসালটেশন পেপার যেটা লঞ্চিং করা হচ্ছে 20 নভেম্বর 2025-এ, সেখানে কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি যে বেজ লাইন হচ্ছে 10 ইয়ার্স, কিন্তু এটা রিডিউস করা সম্ভব, আবার এটা কিন্তু ইনক্রিজও হওয়া সম্ভব, এবং এটা ডিপেন্ড করবে কিন্তু অ্যাপ্লিকেন্টের বিভিন্ন রকমের ইন্টিগ্রেশন এবং তাদের যে বেনিফিট, এবং যদি কোনো ব্রিচ থেকে থাকে এটির উপর নির্ভর করবে এটা ইনক্রিজ হওয়া, আর ডিক্রিজ রিডিউস নির্ভর করবে তাদের ইন্টিগ্রেশনের যে পিলারগুলো আছে সেগুলো যদি তারা স্যাটিসফাই করতে পারে। এখন একটা কোশ্চেন সবসময় থাকে যে বেজলাইন যদি 10 ইয়ার্স হয়ে থাকে, তাহলে মেন অ্যাপ্লিকেন্ট যারা আছে তারা যদি কোয়ালিফাই করে এবং যে ক্রাইটেরিয়া আছে তারা যদি স্যাটিসফাই করে, সেক্ষেত্রে কি তার যে ডিপেন্ডেন্ট আছে কিংবা অ্যাডাল্ট যে চিলড্রেন আছে তারা কি অটোমেটিক্যালি কি কোয়ালিফাই করবে কি না? এখানে আনসার হচ্ছে যে না। এখানে এই চেঞ্জের ব্যাপারে যেটা বলা হয়েছে যে ডিপেন্ডেন্ট উইল নো লঙ্গার অটোমেটিক্যালি কোয়ালিফাই করবে ফর আইএলআর উইথ দ্য মেন অ্যাপ্লিক্যান্ট। মেন অ্যাপ্লিকেশনের সঙ্গে তারা অটোমেটিক্যালি কোয়ালিফাই করবে না। সো অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট যারা, তাদেরকে অবশ্যই যে কোয়ালিফাইং পিরিয়ড আছে সেটা মিট করতে হবে, এবং যে ক্রাইটেরিয়া আছে সেটা তাদেরকে আলাদাভাবে নিজস্বভাবে তাদেরকে মিট করতে হবে। এবং চিলড্রেন যারা টার্নিং হচ্ছে 18 ডিউরিং দ্য প্রসেস, তারা মে ট্রানজেকশন টু দেয়ার ওন আইলার রুট, তখন তাদেরও কিন্তু 18 উপরে হলে তাদের কিন্তু ট্রানজেকশন রুটের ভিতরে তারা পড়বে। আর একটি গ্রেস উইন্ডো এটা অ্যালাউ করতে পারে চিলড্রেনদেরকে যারা ওভার 18 টু সেটেল উইথ দেয়ার প্যারেন্টস। তো স্পেশাল সেফগার্ডস যেটা কন্টিনিউ হবে ফর দ্য চিলড্রেন যারা লিভিং মোস্ট অফ দেয়ার লাইফস ইন দ্য ইউকে উইদাউট ইমিগ্রেশন স্ট্যাটাস। তো এই ক্ষেত্রে ইন কনক্লুশন আমি বলবো যে যে যারা ডিপেন্ডেন্ট, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট, তাদেরকে নিজস্বভাবে কোয়ালিফাই করতে হবে, এবং যে ক্রাইটেরিয়া আছে সেগুলো তাদেরকে মিট করতে হবে। তাহলে পরে তারা যে বেজ লাইন 10 ইয়ার্স আছে, সেই 10 ইয়ার্সে তারা সেটেলমেন্ট পেতে পারে। ধন্যবাদ।